সরাসরি স্ক্রিনে দেওয়া সপ্তম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 10, সময় তোমাদের রয়েছে 20 মিনিট। একেতে রয়েছে সঠিক উত্তরটি বেছে লেখো যে কোনো তিনটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। দেহবল সূচক আমাদের কী ধারণা দেয়? মেয়েদের পরিমাণ, মাংসের পরিমাণ, হাড়ের পরিমাণ। মেয়েদের পরিমাণ। রাতের খাদ্যগ্রহণের পর অন্তত কত মিনিট হাঁটা উচিত? 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। 15 মিনিট। একজন পূর্ণবয়স্ক মহিলার মোট ওজনের সাপেক্ষে মেয়েদের শতকরা পরিমাণ কত? 10%, 25%, 30%, 25%। সত্য মিথ্যা লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। বিদ্যালয়ে দ্বিপাক্ষিক আর একটি পুষ্টিকর কর্মসূচি। ঠিক তাহলে সত্য লিখব। মেদ ঝরাতে ফাস্টফুড বর্জন করতে হবে। ঠিক তাহলে সত্য লিখব। দুধ একটি ক্যালসিয়াম জাতীয় খাদ্য। ঠিক তাহলে সত্য লিখব। 2-1 কথা উত্তর দেবো দুটি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। সুষম খাদ্য কাকে বলে? যে সকল আহার্য সামগ্রীতে খাদ্য উপাদানের সবকটি উপাদান অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ ও জল যথোপযুক্ত পরিমাণে থাকে তাকে সুষম খাদ্য বলে। পুষ্টি দুটি পরিপোষক কী কী? পুষ্টির 6টি পরিপোষক যথা কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন বা আমিষ, ফ্যাট বা চর্বি বা স্নেহ পদার্থ, ভিটামিন, খনিজ লবণ, জল। মেয়াদিক কাকে বলে? দেহে ফ্যাটের পরিমাণ বেশি হলে বা দেহের অতিরিক্ত চর্বি সঞ্চিত হলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে মেয়াদিক্য বলে। পুষ্টি কাকে বলে? যে প্রক্রিয়ার মাধ্যমে জীবদেহে প্রয়োজনীয় উপাদান ও শক্তি অর্জিত হয়ে জীবদেহের সুষ্ঠু বৃদ্ধি ও বিকাশ ঘটে তাকে পুষ্টি বলে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোশ্চেন। এবার ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিয়ে ভুলবেন। আমার নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করা যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।